ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি আবারও সংকটের মুখে পড়েছে, কারণ সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তাদের ভূখণ্ডে বড় ধরনের হামলা হয়েছে। কর্মকর্তাদের মতে ইরান থেকে ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আমিরাতের আকাশে প্রতিহত করা হয় এবং একটি ড্রোন হামলায় ফুজাইরা বন্দরের একটি তেল টার্মিনালে আগুন লাগে। এতে 3 জন আহত হয়েছেন। এই ঘটনা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্র জানায় তাদের 2টি যুদ্ধজাহাজ এবং 2টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ইরানের 6টি ছোট নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রজেক্ট ফ্রিডম অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ইরান কিছু জাহাজে হামলা চালিয়েছে, তবে এখনও বড় ধরনের ক্ষতি হয়নি। অন্যদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজ আটকে পড়েছে এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এখন এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে ভাঙেনি, তবে এই হামলা ও পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে সামান্য ভুল হিসাবও বড় ধরনের যুদ্ধের দিকে পরিস্থিতি নিয়ে যেতে পারে।